আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খুবই সহজে কীভাবে আপনারা ফ্যানের রেগুলেটর লাগাবেন। তো রেগুলেটরটি মূলত কম বেশি করানো যায়, আপনারা সকলেই জানেন। তো এই জিনিসটি আমি খুবই সহজে কীভাবে লাগাবেন এটাই দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন তাহলে কিন্তু খুবই সহজে এই জিনিসটা নিজেরাই তৈরি করতে পারবেন। এখানে একদম ঝামেলা নাই, একবার দেখলেই পারবেন। আর অনেকে হয়তো কাজটা পারেন, তো যারা পারেন না তাদের জন্য দেখানোর উদ্দেশ্য। তো একদম সহজে কিন্তু এই জিনিসটা আপনারা পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে এই 2 সুইচের একটি বোর্ড নিয়েছি, আর এই যে ডিমারটি নিয়েছি রেগুলেটর, আর এখানে আমি একটা সুইচ ব্যবহার করব। তো আমি এখানে দেখাইতেছি মূলত আপনাদের বোঝানোর জন্য। আপনারা তো এভাবে লাগাবেন না, কারণ আপনাদের তো বোর্ডে মানে ওয়ালে বা কোনো জায়গায় ফিটিং করা আছে, তো ওগুলোতে আপনারা লাগাবেন। তো আমি যেভাবে দেখে দিব এইভাবে আপনারা লাগালে কিন্তু হয়ে যাবে। তো একদম সহজ কাজটি, তো দেখতে থাকেন। প্রথমে এই দুটো জিনিস আমরা এইটার মধ্যে একটু লাগাই নিব। তো এটা কিন্তু এইভাবে আপনারা ঢুকাইতে চাইলে কিন্তু ঢুকবে না। দেখেন, আপনারা যে কোনো এই জিনিসগুলো আপনারা এইভাবে ঢুকাইতে পারবেন না, কারণ এখানে যে নিচে এটা থাকে এটা কিন্তু বড় হয় আর উপরটা ছোট। তো এই জন্য আপনাদেরকে এটা খুলে নিয়ে তারপর ঢুকাইতে হবে যেভাবে। এইভাবে ঢুকানোর পর অন্যগুলো আর অন্য সিস্টেম, তবে সবগুলাই এভাবে এদিককে নিয়ে তারপরে ঢুকাইতে হবে। তো এটা ফিটিং করা হলো। তো সুইচটাও আমি এখানে ফিটিং করে নিব। আপনারা যারা এক্সট্রা লাইন করতে চান তারা কিন্তু এইভাবে সহজে করতে পারবেন, আর যারা বোর্ডে করবেন তাদের জন্য বুঝাই দেবো আমি। তো আপনাদের তো এই বোর্ডের সুইচ অবশ্যই ফিটিং করা থাকবে, শুধু আপনারা এই লাইনটি লাগাবেন। তো এটা দেখে দেবেন। তো এই যে দেখেন, আপনাদের যে রেগুলেটরে এই দুটি তার থাকে, তো দুটির মধ্যে আপনাদের এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ অনেকে মনে করেন যে উল্টাপাল্টা তার হইলে হয়তো ঘুরবে না। এটা না, আপনার যেখানে যে কোনোটা যেখানে লাগান চলবে। তো আগে আমি এখানে তারটা ফিটিং করে দেখাই। তার নিয়েছি, এখানে এখনও কারেন্ট দেই নাই, পরে এখান থেকে লাগাই দিব। তো এটাকে ভিতরে প্রবেশ করে নিব। নিয়ে এখন এখানকার যে দুটো তারের মধ্যে আমরা একটাই সুইচ ব্যবহার করব। তো দেখেন কীভাবে এখানে ব্যবহার করি। যে কোনো একটা তার, দুইটার মধ্যে যে কোনো একটা, আপনাদের যেটা মন চাই, কোনো ভয়ের কিছু নেই, এখানে উল্টাপাল্টার কিছু নেই। দিয়ে সুইচের এক পাশে এই একটা লাগাই দিবেন। এই যে এখান থেকেও যে কোনো একটি তার আপনার নিয়ে এখানে লাগাই দিবেন। তো এখানে দুটি তার নিলাম, মনে করবেন যে এই তারটাই আপনাদের ফ্যানের তার। আর এখানে এই মাইনাসটা মানে নিউট্রাল ফেজ যেটা আর্থিং, এটা তো আপনাদের মানে বোর্ডে এইভাবে থাকবে না, আপনাদের সকেট আছে, সকেটে লাগানো থাকবে। তো এটা আমরা ভিতরে ঢুকে নিই, মানে এটা রাখবেন যে আপনাদের ফ্যানের লাইন এটা। তো এখন ফ্যানের লাইনের সাথে কি করবেন, ফ্যানের তো মনে করেন যে একটা লাইন যেটা ওই মাইনাসটা, এটা তো আগেই মানে হয়তো উপরে দেওয়া থাকবে বা বোর্ডের ভিতরেও এক জায়গায় এইভাবে মেরে দেওয়া থাকবে একসাথে। আর এইখানে ফ্যানের একটা লাইন তো আমরা এই মাইনাসে মনে করেন যে নিউট্রাল লাগাই নিলাম, বা যেটা হোক, এখানে যদি প্লাসও হয় তাহলে সমস্যা নেই, ফেস হলো। তো আরেকটা যে লাইন আছে এই লাইনটার সাথে এখন এই লাইনটা লাগাই দিতে হবে এখানে। তো এইটার সাথে আমরা এই লাইনটা লাগাই দিব।
প্রস্তুত নিয়ে এই দুটাতে মেরে দিব। তো এই যেখানে একটু ভালো করে একটু দেখেন, আপনাদের এটা ডাইরেক্ট ফ্যানের লাইন এটা, আর এটা কারেন্টের লাইন। তো কারেন্টের লাইনের সাথে সুইচে একটি থাকবে, সুইচের অপর প্রান্তটিতে আপনার রেগুলেটরের এই একটা লাইন থাকবে রেগুলেটরের, আর আরেকটা রেগুলেটর লাইন থাকবে আপনাদের ফ্যানের যে এক্সট্রা লাইনটা রয়েছে ফ্যানের এক্সট্রা লাইন লাগে। আর এই মাইনাসটি বা এটা আরেকটা যেটা লাইন, তো এই লাইনটা থাকবে ফ্যানের একটা লাইনের সাথে, মানে ফ্যানের একটা তার আর এইখানের কারেন্টের একটা তার তো একসাথে লাগাইতে হয়। তো এখানে এই দুটি তারে কাজ করতে হয়, এটা ফ্যানের একটি লাইন এবং এটা কারেন্টের একটি লাইন। তো ফ্যানের লাইন এর সাথে ডাইরেক্ট একটি, আর এখানে একটি ব্যবহার করে এখান থেকে এখানে ঢুকবে। তো এই জিনিসটি হয়ে গেছে, এবার ফিটিং করে আপনাদেরকে আমি অন্যভাবে দেখাবো। তো এখানে চাইলে আপনারা খালি এই ফ্যান না, আপনারা এই রেগুলেটর ব্যবহার করে আরও অন্যান্য জিনিসও মানে পাওয়ার একটু কমায় বাড়ায় নিতে পারেন। তো এটা আমি দেখাই দিব আপনাদের। তো আমি এখানে স্ক্রুগুলো মারিয়ে নিলাম এটার। তো এখন আমি এখানে আপনাদেরকে দেখাবো একটি লাইট জ্বালায়। তো আমি ফ্যানের এই মাথাটিতে দেখেন, ফ্যানের এই মাথাটিতে আমি একটি হোল্ডার লাগাই নিয়েছি, মানে এটা মনে করেন যে আপনাদের ফ্যানের লাইন। তো এখানে আপনাদের তো ফ্যানটা এখানে জ্বালাই দেখা যাব না, সমস্যা। তো এই কারণে আমি এখানে লাইটটা নিয়েছি, এতে করে আপনারা যাতে বুঝতে পারেন এই কারণে। তো এটা তো কারেন্টের লাইন, এটা তো বাদ, তো এটা সাইড করে রাখলাম। আর এখানে আমি একটি লাইট দিব, লাইট লাগায় অন করে এখানে আমাদের ঘোরায় দেখাবো যে এখানে যদি আলোটা কমে বাড়ে তাহলে এই লাইনগুলো ঠিক আছে। তো এইভাবেই জিনিসটি করবেন। তো আমি এখানে প্রথমে লাইট লাগাই দেখাই। তো এই যে এখানে লাইটটি নিয়েছি একটি, এটা কালারিং লাইট, এটাতে দেখাই। তো এখানে কিন্তু আমি এখন কারেন্ট প্রবেশ করে দিয়েছি। তো এখন সুইচ দিলে কিন্তু এটা আস্তে আস্তে জ্বলতে থাকবে। তো দেখুন, এটা যেহেতু লাইট এই কারণে এমন করতেছে। তো আপনারা ফ্যান হইলে তো বুঝতে পারবেন সুন্দর মতো। তো এইভাবে লাইটটা হয়তো ক্যামেরার সামনে একটু কাঁপাকাঁপি করতেছে। তো এটা মূলত মানে আলো, ক্যামেরার সামনে আলো ধরলে এরকম একটু লাফায়, তাহলে কোনো সমস্যা না, আপনারা এইভাবে ফ্যানে লাগাইলে বুঝতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই এই জিনিসটা আপনারা লাগাই নিতে পারবেন। তো এটি দিয়ে কিন্তু এখন সুন্দর মতো এটি চালাতে পারবেন খুবই সহজে। তো এই জিনিসটা লাগানো কিন্তু একদমই সহজ। তো আপনারা যারা ইলেকট্রিকের কাজ করতে পারেন না, তারা কিন্তু এই কাজটি একদম সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেল নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।